নগরীর খিলগাঁও তালতলা এলাকার রাতের চিত্র এটি। ব্যস্ত শহর যখন ক্লান্তিতে ঝিমিয়ে আসছে, তখন রাজধানীর এই এলাকার এমনই জেগে ওঠা ছবি। প্রতিদিনই এমন চাপ সামলায় এখানকার রেস্টুরেন্টগুলো, আর ছুটির দিন তো কথাই নেই। কেউ আবার রেস্টুরেন্টের ভিতরে না বসে রাস্তায় মেতে আছেন হাসি ঠাট্টায়, চলছে বন্ধুত্বের খুনসুটিও। দেখা যায় হাঁটতেও আসলাম, একটু এনজয় করলাম, সবাই মিলে একটু ফ্যামিলি টাইম কাটালাম। তো এখানে খাবারগুলো খুব চিপ রেটে পাওয়া যায়, এই জন্য বেসিক্যালি এখানে আসা। শহর থেকে বেশ দূরে পূর্বাচলে এমন দোকানের সংখ্যা শতাধিক। সব দোকানেই চলছে খাওয়া দাওয়া, হরেক রকমের ভর্তা, মাছের আইটেম কিংবা মাংস। কি নেই সেখানে? কয়লার ধোঁয়ায় চলছে সামুদ্রিক মাছ কিংবা মাংসের বারবিকিউ। দাম একটু বেশি, তবে তা নিয়ে কারো খুব বেশি মাথা ব্যথা নেই। বরং নগরীর ব্যস্ততার চাপ থেকে রেহাই পেতে এই স্বস্তিটুকুকেই মনোবলে রূপ দিতে আগ্রহী সবাই। সি ফুড আইটেম আছে, সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এখানে রিফ্রেশমেন্ট প্লাস ফুড টেস্ট প্লাস আপনার ঘোরাঘুরি তিনটা একসাথে পাচ্ছে। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, পাশাপাশি সবাইকে খাওয়াচ্ছি। ভালো লাগলো, অনেক ভালো লাগলো, পরিবেশটা ভালো লাগছে। না হোক, যার যার টেস্ট এক এক রকম। সো আমার টেস্ট যেরকম আমি সেরকমই খাই। অনেক সময় লো কোয়ালিটির ফুড, লাইক লো প্রাইসেরও ফুড খাই, হাই প্রাইসেরও ফুড খাই। এই এলাকার দোকানিরা শুধু ব্যবসায়ী দেখেন তা না, এত মানুষের উপস্থিতিতে কিছুটা বিনোদন পান তারাও। আমার তো খুবই ভালো লাগে, তার কারণ আমি আগে তো আর এখানে আসতাম না, কিন্তু একদিন দুদিন আসতে আসতে এখন আমি একদিন যদি না আসি মনে হয় যেন অনেকদিন পর্যন্ত আসতেছি না। খাওয়ার পর ডেজার্টের জন্য আছে 50টির মতো মিষ্টির দোকান। সেখানে দর্শনার্থীদের সামনেই তৈরি হচ্ছে মিষ্টি। গরম মিষ্টির স্বাদ নিতে পেরে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট দর্শনার্থীরা। খাওয়ার বিনোদন নিতে পুরান ঢাকার বিরিয়ানি আর চাপ পরোটায় এখনো ভরসা নগরবাসীর। হাজি থেকে হানিফ, কোথায় নেই মানুষ। খাবার বিনোদনে ঐতিহ্যের টানও আকৃষ্ট করে এই শহরের মানুষদের। সাদাত আলী সেতু, এটিএন নিউজ, ঢাকা।